আচ্ছা, খেয়াল করো, আমাদের সমানো তো আগের লেকচার শেষ, আর এটা আমাদের নতুন টপিক, যেটা হলো আমাদের বেসিক কেমিস্ট্রি নিয়ে। বেসিক কেমিস্ট্রি এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে তোমার রিটেন এমসিকিউর জন্য অনেক ভালো করে লাগো, প্লাস বাকি যে আমরা অ্যালকেন পড়বো ওই টপিক্সে ঢোকার আগে খুবই ভালো একটা টপিক্স এটা। এটা ভালো করে না বুঝলে বাকিগুলো বুঝতে কষ্ট হবে। তো প্রথমটা হলো আমাদের সমযোজী বিভাজন। সমযোজী বিভাজনটা কি? সমযোজী বিভাজন হলো আমাদের দুই প্রকার। একটা হলো আমাদের সুষম সুষম ভাবে হয়, আর একটা হলো আমাদের বিষম। একটা হলো সুষম, একটা সেকেন্ড, হ্যাঁ, একটা হলো সুষম আর একটা হলো আমাদের বিষম। এই সুষমটা হলো আমাদের হোমোলাইটিক, আর বিষম স্বাভাবিকভাবে বিষম, মানে হেটারো ভিন্ন, হেটারোলাইটিক। সুষম বন্ধনটা যদি আমি দেখাই, ধরো এ আছে, এই বি আছে, দুইটা মূল আর দুইটা লাল লাল দুইটা ইলেকট্রন, এটা শেয়ার করছে, সমযোজী বন্ধন। সুষম বিভাজনটা হলো এ আর বি ভাঙা যাবো, কিন্তু প্রত্যেকেই একটা একটা করে ইলেকট্রন নিয়ে যাব, এটা হলো আমাদের সুষম বিভাজন। কিন্তু বিষম বিভাজনটা হলো আমাদের এই যে বন্ধন তৈরি করছে সমযোজী বন্ধন, কিন্তু এরপরে এ আর বি তৈরি হইব, ধরো তুমি এ করলো কি দুইটার মধ্যে দুইটাই ওর দিক টেনে নিল, এটা হলো আমাদের বিষম বিভাজন। ঠিক আছে, এটা কি করছে, এটার মধ্যে এটা আমাদের ডমিনেট করছে, ও ডমিনেটিং, ঠিক আছে, ডমিনোস বিজনে কিন্তু ডমিনেটিং। এখন এই সুষম বিভাজন, এই সুষম বিভাজনের ফলে সুষম বিভাজনের ফলে সুষম বিভাজনের ফলে দেখানো সৃষ্টি হয় আমাদের, সৃষ্টি হবে ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল, রেডিকাল ফ্রি রেডিকাল বা ফ্রি রেডিকাল অর্থ কি, এই যে সুষম বিভাজনের ফলে যে এ হয়েছে বি হয়েছে, এগুলো প্রত্যেক একটা ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল হলো আমাদের মুক্ত মূলক, মুক্ত মূলক, মুক্তমূলক, প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, এগুলো খুবই খুবই সক্রিয় হয়, কারণ প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন থাকে, ওরা যে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে। আরেকটা হলো আমাদের বিষম বিভাজনের ফলে সৃষ্টি হবে আমাদের কি, কার্বোক্যাটায়ন। যেহেতু এগুলা কার্বন, এই অর্গানিক কার্বন তৈরি করে বেশিরভাগ মৌলগুলাই, তাই এগুলো বলে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের আরেকটা নাম হলো আমাদের কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, কার্বনিয়াম, এটা কার্বনিয়াম আয়ন, এই দুইটা সেম জিনিস, কার্বোক্যাটন কার্বনিয়াম আয়ন। আরেকটা হলো আমাদের, এই দুটো কিন্তু সেম। ঠিক আছে, কার্বোক্যাটন হতে পারে, অথবা আমাদের এটা হইতে পারে, অথবা আমাদের কার্বনায়ন হইতে পারে, মানে এটা অ্যানায়ন, ওইটা ক্যাটন ছিল, এটা অ্যানায়ন হতে পারে। এগুলো কেন হয়? এগুলো হয় আমাদের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যের কারণে, ডেল্টা ইএন এর কারণে। কারণ হচ্ছে এআরবি উপরে দেখো, এই যে এআরবি যা আলাদা হয়েছে, এগুলো কিন্তু যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ও কি শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে টান দিবে, শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টান দিলে ও হয়ে যাচ্ছে আমাদের অ্যানায়ন, আর বাকিটা পড়ে থাকবো আমাদের ক্যাটায়ন, এটি। ঠিক আছে, তো এরপরে যদি করি, এরপর আমাদের ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল তো বুঝছি, রেডিকাল ফ্রি রেডিকাল কি, এগুলো খুবই সক্রিয় হয়, খুব সক্রিয় হয়। ঠিক আছে, সংজ্ঞাটা বই থেকে নিয়ে নেবা, বইয়ের সংজ্ঞাটা আছে সমযোজী বন্ধনের, ওই যে সংজ্ঞা দেখ, বইয়ের মতো লেখা লাগবে না, দেখ সমযোজী বন্ধন, তাই লিখবো সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে, সুষম বিভাজন করছে তাই না, সুষম বিভাজনের ফলে সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন ধারণকৃত বা বিজোড় ইলেকট্রন সম্বলিত পরমাণু বা মূলককে বলা হয় ফ্রি রেডিকাল। ঠিক আছে, এরা খুবই সক্রিয় হয়, এরা অস্থিতিশীল হয়, এরা অস্থিতিশীল হয়, অস্থিতিশীল হয়। আর এরা এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এরা এরা বিক্রিয়ায়, এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী অন্তর্বর্তী প্রজাতি হিসেবে আচরণ করে, অন্তর্বর্তী প্রজাতি হিসেবে আচরণ করে। ঠিক আছে, অন্তর্বর্তী প্রজাতিকে, অন্তর্বর্তী অর্থ হলো এটা যদি আমাদের কোনো বিক্রিয়া অ্যাটাক করে,
ঠিক আছে, এটা যদি আমাদের কোনো বিক্রিয়া অ্যাটাক করে কাঙ্ক্ষিত উৎপাদটা আমরা পাই। এটা হলো আমাদের অন্তর্বর্তী প্রজাতি। তো এটা সাহায্য করে, এটা কাইন্ড অফ এই টাইপের যে ওই যে ক্যাটালিস্ট টাইপের আচরণ করে। তো এদের যে স্থায়িত্বের ক্রম এটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। স্থায়িত্বের ক্রমটা, স্থায়িত্বের ক্রম হলো আমাদের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি তো বুঝি, পড়াইছি আমি নিজেই। CH3 সি বন্ড CH3, নিচে হলো আমাদের CH2 বন্ড H। এটা কয় ডিগ্রি বলো, না পারলে খবর আছে। CH3 CH CH3 C বন্ড H বন্ড H, আর একটা হলো আমাদের CH3। এটা কয় ডিগ্রি, বাম পাশেরটা যেটা ধরছে এটা কিন্তু আমাদের 3 ডিগ্রি। কেমনে হলো, কার্বন যতগুলো সরাসরি কার্বনের সাথে যুক্ত থাকে, একটা দুইটা তিনটা, তো এটা 3 ডিগ্রি। এই যে কয় ডিগ্রি, এই কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত আছে 2 ডিগ্রি, এটা একটার সাথে যুক্ত আছে 1 ডিগ্রি, আর এটা 0 ডিগ্রি বলা হয়। ঠিক আছে, 0 ডিগ্রি বলা হয়। তো স্থায়িত্ব এটার বেশি, এই অ্যারোচিনোটা 3 ডিগ্রিটা বেশি, মানে 321 এমন মাথায় রাখবো। 321 এটা হলো সিরিয়াল স্থায়িত্বের ক্রমটা। কেন বেশি, কারণ এই জায়গায় আমাদের কারণ হলো হাইপার কনজুগেশন হয়। হাইপার কনজুগেশন হয়। হাইপার কনজুগেশন কি, হাইপার কনজুগেশন হলো তোর বাসার পাশে তিনটা বাসার আত্মীয় আছে, ঠিক আছে, আর আরেকজনের বাসার পাশে মাত্র একটা বাসার আত্মীয় আছে। এখন তুই ডেইলি তিনটা বাসা আত্মীয়র কাছে ডেইলি তুই চলাচল করস, ডেইলি ওর বাসায় যা, ডেইলি ওর বাসায় যাস, ডেইলি ওর বাসায় যা, ঘুরা ঘুরা দেখি তোদের মাঝে একটা ভালো বন্ধ তৈরি হইব না, খুব ভালো একটা বন্ধ তৈরি হইব, তোদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। কিন্তু যাদের বাসার পাশে একটা আত্মীয়, ওই জায়গায় কিন্তু ভালো বন্ধ তৈরি হইব, কিন্তু ওই জায়গায় তোর চেয়ে কম বন্ধ তৈরি হইব, কারণ এই যে তিনটা আত্মীয় নাই, একটা মাত্র আত্মীয়। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের হাইপার কনজুগেশন যত বেশি হয়, মৌলের যৌগিক স্থায়িত্বটা তত বেশি হবে। হাইপার কনজুগেশনের শর্ত হলো আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে, মাস্ট আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কি, হাইপার কনজুগেশন বেশি হলে আমাদের স্থায়িত্বটা আমাদের বেশি, এটা যে মনে থাকে। হাইপার কনজুগেশন বেশি মানে স্থায়িত্বটাও বেশি। তাইলে আমাদের মেইন একটা লাইন লেখা যায়, আলফা হাইড্রোজেন যত বেশি হয়, হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন আমাদের তত বেশি হয়। হাইপার কনজুগেশন বেশি হলে আমাদের স্থায়িত্বটা আমাদের বেশি হবে, এটাই। ঠিক আছে, তো সক্রিয়তার ক্রম কি হইব, সক্রিয়তা, এরা দেখ, এরা ওইভাবে মাথায় হাইপে ওইভাবে মাথায় রাখা লাগবে না সবকিছু। 321, এটা কি ছিল আমার 321, 321 ছিল স্থায়িত্বের ক্রম, তাই না, স্থায়িত্বের ক্রম। মানে এই জায়গায় সবচেয়ে বেশি স্থিতিশীল 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, সবচেয়ে কম স্থিতিশীল 1 ডিগ্রি। তা কোনো বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করতে চায়, যে কম স্থিতিশীল ও তাড়াতাড়ি বিক্রিয়া করবো, তাই না। আচ্ছা, শেষে কিন্তু আমাদের 0 ডিগ্রি আছে, ঠিক আছে, ওটাকে 0 ডিগ্রি বলা অনেক সময়, আবার CH3ও ডিরেক্ট লেখে, তো এটা মাথায় রাখিস। তো স্থায়িত্বের ক্রম ছিল এটা, সক্রিয়তার ক্রম হবে আমাদের উল্টাটা। তা প্রথমে আমাদের 0 ডিগ্রিটা, এরপরে 1 2 3, এই 1 2 3, এটা ঠিক আছে, এটা। আর এগুলো তো জানি কোনটা বিকারক সাবস্ট্রেট, বিকারক কি, বিকারক রিয়েজেন্ট, উৎপাদ, উপজাত, এগুলো তো জানি। তো ওগুলো লাগবো না আপাতত, আমরা আচ্ছা পরে সাবস্ট্রেট, ঠিক আছে, সাবস্ট্রেট, কালিটা একটু কমাই নেই। সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে কি আমাদের, ধরো আমাদের হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, আচ্ছা বেশি কম হয়ে আছে, এটাই থাক। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, উপরে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন। তো আমরা ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করাই, তো আমাদের উৎপন্ন আমাদের CH3Cl, আর কি উৎপন্ন HCl। এই জায়গায় এই যে ক্লোরিন আছে, এটা হলো আমাদের রিএজেন্ট, ঠিক আছে, এটা হলো আমাদের রিএজেন্ট। রিএজেন্ট কি, রিএজেন্ট অথবা অ্যাটাকিং গ্রুপ, অ্যাটাকিং গ্রুপ। এটা কি করে, ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, বাইকে চলে যায়, তার মধ্যে কি থাকে, HCl উৎপন্ন হয়েছে। এই যে HCl উৎপন্ন হয়েছে, এটা হলো আমাদের সাইড প্রোডাক্ট, উপজাত, উপজাত, ঠিক আছে। আর এটা হলো আমাদের মেইন প্রোডাক্ট, প্রধান উৎপাদ। আর এই যে জিনিসটা যে থাকে আমাদের, আচ্ছা এইটা হলো আমাদের, এই হাইড্রোজেনটা হলো আমাদের লিভিং গ্রুপ। আর এই জিনিসটা টোটালটা হলো আমাদের সাবস্ট্রেট। কি সাবস্ট্রেট, সাবস্ট্রেট কি হাইড্রোজেন বাদে না কিন্তু পুরাটাই,
পুরোটা সব আমাদের সাবস্ট্রেট। তো সাবস্ট্রেট থেকে আমাদের হাইড্রোজেনটা চলে গেছে। তো এই সাবস্ট্রেটের উপর নির্ভর করে আমাদের, এই সাবস্ট্রেটের উপর নির্ভর করে কিছু পড়ালেখা আছে। সাবস্ট্রেটের উপর নির্ভর করে একটা হলো আমাদের ওই যে বললাম না কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ওগুলোই ওগুলোই একটু ডিটেলস। কার্বোক্যাটায়ন আর আরেকটা হলো আমাদের কার্বানায়ন। ঠিক আছে, কার্বনায়ন। কার্বনায়ন কি মানে কার্বন হয়ে গেছে আমাদের এবার অ্যানায়ন। মানে কি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা এই জায়গায় বেশি। আর এই যে কার্বোক্যাটায়ন, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা কার্বন ক্যাটায়নে পরিণত হয়েছে, মানে কি ইলেকট্রোনেগেটিভিটিটা কম। মানে ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জে চার্জিত হয়েছে, অর্থাৎ কি ইলেকট্রন কমে আছে। আর কার্বনায়ন নেগেটিভ চার্জে চার্জিত। নেগেটিভ কখন হবে? যখন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হইব, মানে অন্য কোনো জায়গা থেকেও ইলেকট্রন গ্রহণ করব। তো কার্বোক্যাটনের মধ্যে কি থাকে? কার্বোক্যাটন কিন্তু আমাদের ধনাত্মক চার্জযুক্ত থাকে। যেমন সি 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 সি, এটা কিন্তু আমাদের ধনাত্মক চার্জযুক্ত থাকবে, পজিটিভ। আর সাথে আমাদের এক্স মাইনাস থাকবে, কোনো একটা মৌলের এক্স মাইনাস। ঠিক আছে, কারোর সাথে বিক্রিয়া করবো অবশ্যই গেতো না, পজিটিভ পজিটিভ বিক্রিয়া করবো। আর এদিকে আমার কার্বন আয়নে কি থাকবো? স্বাভাবিকভাবে নেগেটিভটার সাথে বোঝানোর জন্য লিখতেছি, এটা সিম্পল দ্বারা, কোনো মুখস্থ করার কোনো জিনিস না। এই জিনিসগুলো জাস্ট একবার দেখ। এটা ঋণাত্মক একটা পজিটিভ থাকবে। ঠিক আছে, একটা ধনাত্মক চার্জযুক্ত, একটা ঋণাত্মক চার্জযুক্ত। তাইলে এবার এইবার তোমরা বলো স্থায়িত্বের যে ক্রমটা, স্থায়িত্বের স্থায়িত্বের ক্রমটা আমাদের, স্থায়িত্বের ক্রমটা হবে আমাদের কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি দেখি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি দেখি স্থায়িত্বের ক্রমটা কার হবে তোরা বল। স্থায়িত্বের ক্রমটা হবে কার্বোক্যাটন দেখ আগের মতো CH3 সি, এটা প্লাস, আর একটা হলো CH3 CH3। ঠিক আছে, এদিকে আমার CH3 CH CH3, এদিকে হলো আমার CH3 সি 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 এইচ এইচ, আর এদিকে আমার ওই 0 ডিগ্রি CH3 জাস্ট প্লাস আকার হয়ে গেছে বা সব বুঝছি, আর কিছুই না, জাস্ট মাঝে প্লাস পেয়েছে আর কিচ্ছুই না। তো এবার স্থায়িত্বের ক্রমটা কিন্তু আগের মতো হবে, ওই যে হাইপার কনজুগেশনের ফর্মুলা, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 10 ডিগ্রি কার্বন। আরেকটা জিনিস, স্থায়িত্বের ক্রম মানে স্থায়িত্ব এদের বেশি হওয়ার কারণ হলো, পড়েছিলাম মিথাইল কিন্তু একটা ইলেকট্রন ত্যাগী গ্রুপ, তাই না? ইলেকট্রন ত্যাগী গ্রুপ, ওই যে দুই মামার মতো। মামা খুব আদর করে বাইকনারে, তো মামা কি করে দুই দিক থেকে একটা বিদেশ থাকে, একটা দেশ থেকে একটা গ্রামে থাকে, সবাই চাহিদা পূরণ করে। তো এই লেগে কার্বনটাকে ওই সবসময় আদর যত্নে রাখে, তাহলে ও বেশি স্থায়ী। আর এই যে দুইটা মামা কম আদর যত্ন পাইবো তিনটা থেকে, আর এই জায়গায় আরো কম পাইবো, এভাবে। তো এই জায়গায় আমাদের 321, আর শেষে যে 0 থাকে। ঠিক আছে, স্থায়িত্ব তত বেশি হবে। ঠিক আছে, স্থায়িত্ব তত। আর কার্বন আয়নে কি হইব? কার্বন আয়নে উল্টো হইব। কার্বোক্যাটনের যেটা স্থায়িত্ব হয়েছে, তো কার্বন আয়নের স্থায়িত্ব উল্টো হইব না? উল্টো হইব, স্থায়িত্বটা উল্টো হইব কেন বুঝাইতেছি। এবার দেখ সি বন্ড সি বন্ড সি বন্ড সি 2 ডিগ্রি, একটা দিয়ে দেখাই দিচ্ছি ভালো করে, আর এটা আমার 0 ডিগ্রি, সবগুলো হচ্ছে মাইনাস আছে উপরে। ঠিক আছে, এবার তোর কথা হলো ভাই এটার স্থায়িত্ব উল্টো হইলো কেন? মাইনাস কিন্তু খেয়াল করেছে, কিন্তু আগেরটা কিন্তু পজিটিভ ছিল আর এটা কিন্তু মাইনাস, তো মাইনাস হওয়ার কারণে উল্টো হলো কেন? কারণটা বুঝাইতে এই যে কারণটা এবার হাইপার কনজুগেশন দ্বারা ব্যাখ্যা দেওয়া যাবে না, এবার ব্যাখ্যা দেওয়া লাগবে আমাদের CH3, ওই যে মামা মিথাইল গ্রুপ, ইলেকট্রন ত্যাগী গ্রুপ, কার্বন কি দিতে থাকে ইলেকট্রন। আগের বার দেখ কার্বন ছিল আমাদের পজিটিভ চার্জ ধর্মী, মানে কি ওর ঋণ আসল, ওর পজিটিভ চার্জ ধর্মী। ঠিক আছে, ওর কোনো একটা চার্জ বেশি, তো মামা কি করতো, মামা চাইতো বাইকনাটা ভালো থাকুক, ও কিন্তু মামা ইলেকট্রন ত্যাগ করে করে কার্বনের চার্জটা কমায় কার্বনকে নিষ্ক্রিয় রাখতো। আর এদিকে কার্বন এমনি আসে উত্তেজিত, এর মাঝে মামায় আবার এটা খারাপ মামা, ঠিক আছে, বাড়ে নিয়ে গেছে, দেখ এ মামায় বাড়ে নিয়ে গেছে, কার্বন ঋণাত্মক, এ মামায় দিতেছে ঋণাত্মক, এই মামায় দিতেছে খারাপ জিনিস, এই মামায় দিতেছে বিড়ি সিগারেট কিনা। তো এই কার্বনটা নেগেটিভ চার্জ অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, নেগেটিভ চার্জ অনেক বৃদ্ধি পায়। এটাও বৃদ্ধি পায়, এটা দুইটা মামা তার কম বৃদ্ধি পায়, আস্তে আস্তে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় 3 ডিগ্রি, সরি এই যে এটার বৃদ্ধি পায় 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, নেগেটিভ আয়নের ক্ষেত্রে। তো এটার যদি বৃদ্ধি পায়, এই কার্বনটাকে স্থিতিশীল থাকবো? স্থিতিশীল থাকবো না, যার চার্জ বেশি সে তত সক্রিয় হয়ে যাবো। তো এই জায়গায় আমাদের কোমট হইব 321, উল্টো হইব এই সরি, হ্যাঁ আগের বার ছিল এইরকম কোমরটা, এই যে এরকম ছিল। ঠিক আছে, এই বাড়ছে, আর এবার হবে আমাদের এইরকম এইরকম, মানে তিনেরটা সবচেয়ে কম হবে, আর জিরোটা আমাদের সবচেয়ে বেশি, মানে এবার খারাপ মামা নাই। ঠিক আছে, এবার মামাটা খারাপ না, সরি, হ্যাঁ এবার যেহেতু মামা খারাপ তাহলে কম থাকে ভালো, এটা বুঝেছি। তো এটা হলো আমাদের একটু লেখাটা ধরো, এই 0 ডিগ্রি CH3, এরপর 1, এরপর 2, এরপর 3, এটা কি নেগেটিভ আয়নের ক্ষেত্রে, কিন্তু নেগেটিভ আয়নের ক্ষেত্রে স্থায়িত্ব এটা হলো আমাদের
এটার জন্য সক্রিয় কি হয়ে যাব, সক্রিয়তা উল্টা হয়ে যাব। সক্রিয়তা কি হবে আমাদের, এটার উল্টা। এটাই মাথায় রাখবে, যেটা স্থায়িত্ব যে ফরম্যাট হয়, ঠিক আছে। তো সক্রিয়তা কি হবে আমাদের উল্টো হয়ে যাবো না আগের ব্যাখ্যাটাই। তাহলে এবার সক্রিয়তা হয়ে যাবে আমাদের 321 এদিকে আর 0। এই জিনিসগুলো যে মাথায় থাকে, জাস্ট আমি একটা মাথায় রাখতে স্থায়িত্বেরটা। আর এদিকে কি হইব, এদিকে স্থায়িত্বটা হলো আমাদের 321 এদিকে, তো সক্রিয়তা হয়ে যাবে আমাদের, সক্রিয়তা যেমন 0 1 2 3 এদিকে, ঠিক আছে। এগুলো যে মাথায় থাকে একটার সাথে ওইটার সাথে ওইটা ম্যাচিং করাই দিলাম। আর না বুঝলে ক্লাসে আনবি, প্যারা নাই, ওগুলো একটু ফাস্ট পড়াইতেছি। আচ্ছা এবার আমাদের রিএজেন্ট, রিএজেন্ট, ঠিক আছে। রিএজেন্ট বিকারক, রিএজেন্ট শব্দটার অর্থ হলো আমাদের বিকারক। বিকারক হলো আমাদের দুই প্রকার, একটা হলো ইলেকট্রোফাইল, আরেকটা হলো আমাদের নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল অর্থ হলো আমাদের ইলেকট্রন লাভার, আর নিউক্লিওফাইল হলো আমাদের নিউক্লিয়াস লাভার। ইলেকট্রোফাইল ইলেকট্রন লাভার, নিউক্লিওফাইল নিউক্লিয়াস লাভার। একটা সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, সাইলেন্ট করে নিলাম। তো ইলেকট্রোফাইল দেখ, ও কি ইলেকট্রন লাভার, ইলেকট্রনকে পছন্দ করে। ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ ধর্মী, ও যদি পছন্দ করে ওর কি অবশ্যই পজিটিভ চার্জ ধর্মী হতো, পজিটিভ চার্জ ধর্মী হয়, ঠিক আছে। পজিটিভ চার্জ, কারণ ওই ইলেকট্রন লাভার, ইলেকট্রন তো নেগেটিভ, পজিটিভ নেগেটিভকে ভালোবাসবো। তো পজিটিভ চার্জ ধর্মী হলে কি করবো, ইলেকট্রন গ্রহণ করবো না, বিয়ে সাথে হলে গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে, ইলেকট্রন একটা জিনিস কখন গ্রহণ করে, যখন ওর অষ্টক অপূর্ণ থাকে, তাই না। অষ্টক যখন অপূর্ণ তখনই তো ইলেকট্রন গ্রহণ করবো, তখনই তো ইলেকট্রন লাভার। অষ্টক যদি নিষ্ক্রিয় হয়ে যায়, অষ্টক সম্পূর্ণ হয়ে যায়, তখন তো ইলেকট্রনটা গ্রহণ করবো না। ইলেকট্রনের ঘাটতি পেলে ইলেকট্রনটা গ্রহণ করবো, মানে কি ওর স্বাভাবিকভাবে অষ্টক অপূর্ণ থাকে। আর যে ইলেকট্রন গ্রহণ করে পড়াইছিলাম, ও কি আমাদের লুইস অ্যাসিড, আর যে দান করে ও লুইস ক্ষার। তো নিউক্লিওফাইল এই এই যে ইনফোগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোর বিয়ের সময় যে সিবি বানাবে ওগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আমাদের নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াস লাভার। নিউক্লিয়াস লাভার কখন হবে, যখন নেগেটিভ চার্জ ধর্মী হবে, ঠিক আছে। নেগেটিভ চার্জ ধর্মী, আর নেগেটিভ চার্জ ধর্মী যদি হয়, মানে করে ইলেকট্রন বেশি, মানে করে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করব। তো ইলেকট্রন দাতা হিসেবে যে কাজ করে, ইলেকট্রন যে দেয় লুইস ক্ষারক তত্ত্ব মতো কি আমাদের লুইস ক্ষারক, ঠিক আছে। ওকে আমাদের লুইস, আচ্ছা একটা সেকেন্ড, আরে চার্জ, একটা সেকেন্ড হোল্ড করুন, আমার চার্জ কমে যেতেছে। খেয়াল করে আমরা লুইস ক্ষারক আসছিলাম, ইলেকট্রন দান করছে, ঠিক আছে। এরপরে আমাদের ইলেকট্রন দান করছে লুইস ক্ষারক, তো এগুলো উদাহরণ মাথায় রাখা লাগবে। উদাহরণটা হলো আমাদের উদাহরণ, উদাহরণটা হলো আমাদের উদাহরণ কি আমাদের, দেখ এইচ প্লাস, কারণ কি এ পজিটিভ চার্জ ধরে দেবো, NO2 প্লাস, উপরে প্লাস, হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস, আর কিছু না। আর এগুলোর উদাহরণ, আর প্রশমর ক্ষেত্রে মানে যৌগগুলোর ক্ষেত্রে হবে আমাদের AlCl3, BCl3, FeCl3, SO3। আর এদিকে হবে আমাদের HSO4 মাইনাস, Cl মাইনাস, নেগেটিভ চার্জ Cl মাইনাস, সায়ানাইড আয়ন। আর প্রশমর ক্ষেত্রে হবে আমাদের প্রশমর ক্ষেত্রে হবে আমাদের H2O, এই যে ইলেকট্রন কিন্তু দুই জোড়া থাকে, ROH, এই যে কিন্তু ইলেকট্রন দুই জোড়া থাকে, NH3, আরো অনেক আছে এরকম যতগুলা থাকবো ইলেকট্রন গুলো, তোমরা জানো যে ওই যে EDTA আছে, ইথিলিন ডাইএসিটিক অ্যাসিড, এগুলো লেখা রাখো, ঠিক আছে। এগুলো আমাদের সব কি নিউক্লিওফাইল, ঠিক আছে। তো আমার কথা হলো, প্রশ্ন এরকম আসতে পারে, AlCl3 একটা ইলেকট্রোফাইল কেন, অবশ্যই আসতে পারে না, আসি ইলেকট্রোফাইল কেন, এটা কেন। তো প্রথমে কি করবা, তুমি এলসিসি চিত্রটা দেখা দিবা, শেষে ও ক্লোরিনের সাথে যুক্ত থাকে, তাই না। এই যে ক্লোরিনের সাথে যুক্ত আছে, যে কিভাবে যুক্ত আছে, অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন আছে, আর ক্লোরিনের আমাদের 3টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এই যে দেখা যায় 6টা ইলেকট্রন পূর্ণ থাকে, মানে কি এটা অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ হইলে তার ইলেকট্রন গ্রহণ করবো, মানে কি এটা ইলেকট্রন লাভার। এগুলো একটু সাজায় লাগবে। আর SO3ও একটা ইলেকট্রোফাইল কেন, এটাও ইলেকট্রোফাইল, SO3ও কেন, সেম ব্যাখ্যা। SO3টা যদি আমি দেখাই,
SO3 তো হয় কি একটু ডিফারেন্ট। অক্সিজেন আমাদের এই শেয়ারকৃত, যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি সালফার থেকে বেশি, অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রনটা তোমার এদিকে মনে হইতে থাকে ভাই অষ্টক তো সম্পূর্ণ হয়েছে না, কারণ অক্সিজেনটা আমাদের ইলেকট্রন টান দিয়ে নিয়ে ফেলে ডেল্টা মাইনাসে পরিণত হয় তিনটেই, আর মাঝে সালফারটাকে একদম ন্যাংটা করে ছেড়ে দেয় ডেল্টা প্লাস আকারে। তো মাঝে কি একটা পজিটিভ আয়ন তৈরি হচ্ছে না, পজিটিভ আয়নই পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। আর পজিটিভ চার্জ মানে কি ও ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভার, ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করবো, ঠিক আছে। তো এগুলি একটু লিখবা, অষ্টক সম্প্রসারণগুলো ইলেকট্রন ফোন করে এগুলি ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভার। তো একটা আরো প্রশ্ন আসতে পারে NH3 আমাদের ওয়াই নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কারণ কি লিখবা তুমি, এই যে একজন মুক্তজোড় ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন দান করবো আর জান দান করবো, ওগুলো কি একটু সাজা লিখবা, দান করে উঁচু করে পয়েন্ট গুলো লেখা। ওর ইলেকট্রন দাতা দান করলে আমাদের নিউক্লিয়াস লাভার। আরো আসতে পারে NH3 নিউক্লিওফাইল কেন, NH3 লিগ্যান্ড কেন, লিগ্যান্ড কেন, NH3 লুইস ক্ষারক কেন, লুইস ক্ষারক কেন, NH3 সন্নিবেশ বাদ দে, সন্নিবেশ পরস্নে বাদ দে। তো এগুলো ছিল আমাদের বেসিক কেমিস্ট্রি। আরো আছে সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে। তো সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে এই চ্যাপ্টারে। তো আমরা সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া এগুলো আমরা পড়ব। এগুলো পড়ার আগে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যালকেন শুরু করব, ঠিক আছে। আচ্ছা অ্যালকেন শুরু করুন, অ্যালকেনটা, হ্যাঁ অ্যালকেনই শুরু করুন। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যালকেন শুরু করব, অ্যালকেন অ্যালকেন অ্যালকেন। তো এই যে বেসিক কেমিস্ট্রির পার্ট 2 এগুলো আমাদের জানা হয়ে গেল। তো নেক্সট ক্লাস থেকে, নেক্সট ভিডিও থেকে আমাদের অ্যালকেন 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 আসা শুরু হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। ছোট একটা ভিডিও 10 মিনিটে থেকে শেষ হয়ে যাবে।